আমাদের ঐক্যটা হবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, ঐক্য হবে দ্বীনের আহকাম এর ভিত্তিতে। দ্বীনের যে মৌলিক বিষয় আছে সে মৌলিক বিষয়গুলো সামনে রেখে আমাদের ঐক্য হবে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জামিয়াতুশ শেখ জমিরুদ্দিন আল ইসলামিয়া রাঙ্গামাটি চট্টগ্রামের সম্মানিত শিক্ষা সচিব ডক্টর হাসিবুর রহমান আজহারি বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা জানি যে পৃথিবীর মধ্যে যে কোনো সফলতার পেছনে ঐক্যের কোনো বিকল্প নেই। কিন্তু ইসলাম এই ঐক্যের জন্য অনেক শর্ত আরোপ করেছেন, মানদণ্ড তৈরি করেছেন। তাই আজকের অতিথি এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করবেন, প্লিজ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, আমরা ইতিপূর্বে ঐক্যের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। এ পর্যায়ে আমরা বলতে চাই যে আমরা যে ঐক্য করব, আমাদের পরস্পর যে ঐক্য আমরা করতে চাই, সেজন্য কোরআন এবং হাদিসের মধ্যে আমাদের কিছু মানদণ্ড এখানে উল্লেখ করা হয়েছে। আমরা শুরুতে যে আয়াতটি আমরা এখানে উল্লেখ করেছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। এখানে বিহাবলিল্লাহ, আল্লাহ তাআলার রশি অর্থাৎ আল্লাহ তাআলার দ্বীনকে আঁকড়ে ধরার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে। তো এই দ্বীনের ক্ষেত্রে আমরা দ্বীনের যে আহকাম এবং বিধান আছে সেগুলোকে সামনে রেখে আমরা ঐক্য করব। এমন ঐক্য যাতে না হয় যে আমাদের দ্বীনের যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলো ছেড়ে আমরা ঐক্য করব, বিষয়টা এমন নয়। এটি একটি বিষয়। দ্বিতীয় আরেকটি বিষয় হলো যে আমাদের এই ঐক্যের জন্য কিছু ছাড় দেওয়া প্রয়োজন। মৌলিক যে মূলনীতি আছে সেই মূলনীতির ভিত্তিতে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে লা তাবাগাদু ওয়া লা তাহাসাদু ওয়া লা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। লা তাহাসাদু, আমাদের এই ঐক্যের মধ্যে কোনো ধরনের পরস্পর হিংসা বিদ্বেষ রাখা যাবে না। আমরা যে ব্যক্তিগত স্বার্থ রয়েছে সেগুলো আমরা জলাঞ্জলি দিয়ে আমরা সামগ্রিক যে স্বার্থ রয়েছে সেটা আমরা খেয়াল করব। দ্বিতীয় আরেকটি বিষয় হলো ওয়া লা তাবাগাদু, পরস্পর কোনো মারামারি, পরস্পর কোনো ধরনের বাড়াবাড়ি বা এমন কোনো আচরণ না করা, এমন কোনো বক্তব্য না দেওয়া যাতে আমার ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করে। আর তৃতীয় যেটি ওয়ালা তাদাবারু, মানে আমাদের একজন আরেকজনকে রেসপেক্ট করা, সম্মান করা, এমন না একজনকে দেখলে আরেকজন চলে যাওয়া, তার দিকে মুখ না ফিরিয়ে তাকে অ্যাভয়েড করা বা তাকে গুরুত্ব না দেওয়া। এটা ঐক্যের মূলনীতির মধ্যে একটি বড় মূলনীতি, যে এটা যেন আমাদের না হয়। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি যে প্রথম হলো আমাদের ঐক্যটা হবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। ঐক্য হবে দ্বীনের আহকাম এর ভিত্তিতে। দ্বীনের যে মৌলিক বিষয় আছে সেই মৌলিক বিষয়গুলো সামনে রেখে আমাদের ঐক্য হবে। আর দ্বিতীয়ত হলো আমাদের মধ্যে এই ঐক্যের ক্ষেত্রে কোনো ধরনের বাড়াবাড়ি করা যাবে না, কোনো ধরনের হিংসা বিদ্বেষ রাখা যাবে না, কোনো ধরনের কোনো এমন কোনো আচরণ করা যাবে না যার কারণে আমাদের ঐক্য মধ্যে ফাটল সৃষ্টি হয়। আরেকটি বিষয় হলো যে আমরা যে এই ঐক্য করব, ঐক্যের মধ্যে আমাদের দুটি বিষয়ে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে। একটি হলো আমাদের আদল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলাও কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত। তোমরা যে এই পরস্পর যে ঐক্য করবে, এই ঐক্যের ক্ষেত্রে আমাদের ন্যায়পরায়ণতা এবং যেটাকে আদল বলে সেটা আমাদের অবশ্যই থাকতে হবে। আরেকটা হলো আমাদের ইনসাফ থাকতে হবে। অর্থাৎ আমরা ইনসাফের ভিত্তিতে আমাদের ঐক্যটা বজায় রাখবো। এমন নয় যে আমরা নিজেদের স্বার্থকে লক্ষ্য রেখে অন্যকে ঠকিয়ে আমরা ঐক্য রাখবো, বিষয়টা এমন না। বরং আমাদের মধ্যে ইনসাফও থাকতে হবে। সেদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিষয়টি গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন এবং কোরআনের মধ্যেও এ আয়াত এসেছে, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, যে কোনো কওমের সাথে বা কোনো ব্যক্তির সাথে বা কোনো দলের সাথে কিছু মতপার্থক্যের থাকার কারণে এমন যেন না হয় যে তোমরা ন্যায়পরায়ণতা যেটা আছে সেটা তোমরা ছেড়ে দাও বা ন্যায়পরায়ণতার ক্ষেত্রে তোমরা জুলুম করো। এই বিষয়টা যেন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাহলে আশা করি ইনশাআল্লাহ আমাদের এই মৌলিক মূলনীতিগুলো সামনে থাকলে আশা করি আমাদের ঐক্যগুলো ইনশাআল্লাহ সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ সম্মানিত অতিথি, আমাদের মুসলিম বিশ্বের বা পরস্পরের ঐক্যের মূলনীতি নিয়ে সুন্দরভাবে আলোচনা পেশ করার জন্য। সার কথা হলো, আসলে ঐক্যের তো সফলতার ক্ষেত্রে আর কোনো বিকল্প নেই, ঐক্যবদ্ধ হতেই হবে। যত বিচ্ছিন্ন থাকবো তত অমুসলিমরা আমাদেরকে ক্ষতি করবে, আমাদের সমাজ নষ্ট করবে, আমাদের দেশ নষ্ট করবে। তাই ইসলামী শরিয়ার আলোকে, কোরআন সুন্নাহর মূলনীতির আলোকে আমরা যেন ঐক্যবদ্ধ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।